আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? আপনার যারা এসএসসি 26, আপনাদের সমস্ত রেজাল্টও খুব বেশি দিন বাকি নাই। তো আমি বলছিলাম যে একটু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথগুলার জিনিসপত্র নিয়ে একটু পড়াশোনা করতে। জানি না আপনারা কতটুকু কন্টিনিউ করছেন। সো আমি হচ্ছে একটু একটা সিরিজ কন্টিনিউ করতেছি কয়েকদিন যাবৎ। সেটা হচ্ছে আমাদের এসএসসির সায়েন্সের সাবজেক্টগুলোর সাথে কীভাবে এইচএসসির সায়েন্সের সাবজেক্টগুলোকে কানেক্ট করা যায়। কানেক্ট করার মেইন উদ্দেশ্য হইতেছে আমাদের এসএসসি সায়েন্সের সাবজেক্টগুলো কিন্তু খুব বেশি বড় সিলেবাসের পড়াশোনা না, কিন্তু এইচএসসির সায়েন্সের সাবজেক্টগুলো আসলে খুবই বড় সিলেবাস, ঠিক আছে? তো সিলেবাসটা খুব বড় হওয়ায় আমাদেরকে জিনিসগুলো একটু শুধু পড়লে হবে না, জিনিসগুলোকে একটু আত্মস্থও করতে হবে। তো এই আত্মস্থ করতে হচ্ছে আমাদের খুব বেশি একটা প্যারা খাওয়া লাগে এইচএসসিতে। সো এই সব কিছু চিন্তা করে আমি আপনাদের জন্য যে কয়েকদিন যাবৎ, মানে কয়েকদিন বলতে 4টা ভিডিওর একটা সিরিজ হবে। অলরেডি আমরা হায়ার ম্যাথ ভিডিওটা হচ্ছে আমরা আপলোড করছি। তো এখন হচ্ছে আমাদের ফিজিক্সটা নিয়ে আজকে একটু কথাবার্তা বলবো, যে আপনাদের এসএসসি ফিজিক্সের সাথে কীভাবে আমাদের এইচএসসি ফিজিক্সটাকে আমরা কানেক্ট করতে পারি। সো চলেন শুরু করি। সো আমাদের প্রথম জিনিসটা হচ্ছে তো আজকে আমরা এটা হচ্ছে আমাদের একটু মনে রাখি, আমাদের এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ আছে এই নামে, এবং একই নামে আমাদের ইউটিউব চ্যানেলও আছে। সো আমাদের এই দুইটা জায়গায় আপনারা কানেক্টেড থাকতে পারেন। এখন আমরা আমাদের আজকের ভিডিওটা হবে হচ্ছে কীভাবে এইচএসসি ফিজিক্সটাকে আমরা স্টার্ট করব এবং স্টাডি করব। স্টাডি করাটা তো মেইনলি ইম্পর্টেন্ট, স্টার্টটাও আসলে ইম্পর্টেন্ট, যে কীভাবে স্টার্ট করলে এবং কীভাবে পড়াশোনাটা করলে আমরা এই জিনিসগুলো ভালোভাবে ক্যাপচার করতে পারবো। তো আমাদের ফার্স্ট অফ অল, আচ্ছা আমার এখানে মনে একটা কিছু চেঞ্জ হচ্ছে। 14 নম্বর আর 13 নম্বর অধ্যায়ে সম্ভবত তেজস্ক্রিয়তা না, তেজস্ক্রিয় মনে হয় 14 নম্বর অধ্যায় ছিল, 13 নম্বর মনে হয় মডার্ন ফিজিক্স ছিল, অ্যাজ ফার এজ আমি সিলেবাসটা যেভাবে পড়ছিলাম। তো এখন যেটা হলো আমাদের ওকে, সো আমরা মেনলি যেটা করব আজকে সেটা হচ্ছে আমাদের 14 নম্বর অধ্যায়টা হচ্ছে কিসের, ফিজিক্সের যে বাস্তব জীবনের প্রয়োগগুলো, এইগুলোর উপর ভিত্তি করে। হ্যাঁ, তো ওই জিনিসগুলোর দিকে আমরাও যাব আস্তে আস্তে। আমাদের মেইন টপিকটা হবে হলো পড়াশোনাটা শুরু করার দিকে। হ্যাঁ, তো দেখেন আমাদের যেটা ছিল এসএসসিতে ভৌত জগৎ ও তাদের পরিমাপ, একই জিনিস আমাদের এইচএসসি। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট পেপার, বলি নেই, আর এটা হচ্ছে সেকেন্ড পেপার। এটা হলো সেকেন্ড পেপার। তো আমরা ফার্স্ট পেপারের মধ্যে যাই। তো যেটাই হচ্ছে আমাদের ভৌত জগৎ ও পরিমাপ, এই একই রকমের একটা অধ্যায় আমাদের এসএসসিতে ছিল। ওকে, তো নতুন একটা অধ্যায় আসবে ভেক্টর। ভেক্টর নামে নতুন আরেকটা অধ্যায় আসবে, এই অধ্যায়টা আমাদের আগে পড়তে হবে, ঠিক আছে? ভেক্টর অধ্যায়টা পড়বো আমরা আগে। এরপরে আমরা ওই যে এইচএসসি ফিজিক্স সেকেন্ড পেপারে যে ফিজিক্স ফার্স্ট পেপারের 2 নম্বর অধ্যায় হচ্ছে ভেক্টর, আর ম্যাথমেটিক্সের ফার্স্ট পেপারের 2 নম্বর অধ্যায়ই ভেক্টর। তো ওই জায়গায় দেখবেন যে ফিজিক্সের যে ভেক্টর, এটা মোর থিওরিটিক্যাল এবং ম্যাথ কিছু কম বেশি। ম্যাথের যে ভেক্টর, ওইখানে গেলে আপনারা প্রচুর পরিমাণে ম্যাথ করতে হবে, ঠিক আছে? তো এখন আমরা যেটা এসএসসিতে পড়ছিলাম যে গতি অধ্যায়টা, এই গতি অধ্যায়টা এখানে কাজ করবে হলো এই গতি অধ্যায়টা এইখানে এসে আমাদের গতিবিদ্যার সাথে মিক্স করবে। হ্যাঁ, কিন্তু এইখানে গতিবিদ্যাতে আবার আপনার 2D গতি নিয়েও আমাদের কাজ করতে হয়, আবার 3D গতি নিয়ে আমাদের কাজ নাই, বা 2D গতি নিয়ে ডিল করতে হয়, এবং 1D গতি নিয়েও ডিল করতে হয়। 1D গতি হচ্ছে যেটা আমরা এসএসসির গতি অধ্যায়ে যা যা পড়ছি সেটাই হচ্ছে 1D গতি। এরপরটা আপনি দেখেন এখানে থার্ড চ্যাপ্টার বল, এই একই বল অধ্যায়টা একইভাবে আমাদের ফোর্থ চ্যাপ্টারে আসছে। এরপরে চতুর্থ অধ্যায়টা কাজ শক্তি ক্ষমতা, একই জিনিস এখানে ফিফথে। চাপ, এই অধ্যায়টা আমাদের এখানে নাই, কিন্তু দেখেন আরেকটু যদি আমরা করি, আমাদের এটা অষ্টম শ্রেণীতে মহাকর্ষ বিকর্ষ নামে একটা চ্যাপ্টার ছিল।
ওইটার সাথে এইটা ক্লাস 8। যদিও অষ্টম শ্রেণীর জিনিসপত্র আপনাদের কতটুকু মনে আছে এটাও একটা ভালো প্রশ্ন হতে পারে। আচ্ছা, এরপর পদার্থ গাঠনিক ধর্ম, এটা একটা নতুন অধ্যায়। পর্যায়বৃত্ত গতি, এটার সাথে আপনার এই যে এটার একটু ভালো সম্পর্ক আছে, আলোর তরঙ্গ ও শব্দ, এটার সাথে পর্যায়বৃত্ত গতির সম্পর্ক আছে। এবং একই সাথে এই অধ্যায়ের সাথে এই তরঙ্গে অধ্যায়েরও কিছু কানেকশন আছে। আর আদর্শ গ্যাস যেটা, এটা আমরা একটা নতুন অধ্যায় আকারে পড়ব। ঠিক আছে, এরপরে যেটা সেকেন্ড পেপারে আমরা যদি যাই, সেকেন্ড পেপারে তাপগতিবিদ্যা, এইগুলো আমরা এসএসসিতে পড়ি নাই কোথাও। হ্যাঁ, এরপর দেখেন যেটা আমাদের ছিল এখানে স্থির বিদ্যুৎ, এই স্থির বিদ্যুৎটাই একই অধ্যায় নামে এখানেও চলে আসছে। চলতরিৎ একই অধ্যায় এবং একই নামে চলতরিৎ। ঠিক আছে, আচ্ছা, এই যে চৌম্বক ক্রিয়া, এই জিনিসটা দুই ভাগ হয়ে এখানে একটা আর হচ্ছে এইখানে একটা, 4 এবং 5 আকারে কাউন্ট হবে। ঠিক আছে, আচ্ছা, এরপর এই যে আলোর প্রতিফলন এবং প্রতিসরণ 8 এবং 9, এই দুইটা অধ্যায় মিক্স হয়ে এই যে জ্যামিতিক আলোক বিজ্ঞান হিসেবে কাউন্ট হবে। আর ভৌত আলোক বিজ্ঞান একটা নতুন অধ্যায় হিসেবে আসবে। ঠিক আছে, আচ্ছা, আমরা আগেই বলে নিয়েছিলাম যে 13-র পরে 14 সম্ভবত আমরা একটা অধ্যায় পড়ছিলাম, আমার যতটুকু মনে পড়ে। আমি যদি আমার বইটা নিজেই খুলে দেখি, ইয়েস 13 নম্বর অধ্যায়টা ছিল হচ্ছে মডার্ন ফিজিক্স এবং ইলেকট্রনিক্স। ইয়েস, তেজস্ক্রিয়তা না, মডার্ন ফিজিক্স এবং ইলেকট্রনিক্স। আর 14 নম্বর অধ্যায় ছিল হচ্ছে বাস্তব জীবনের মানে এটা মেইনলি তেজস্ক্রিয়তা নিয়ে অধ্যায়টা। আমি জানি না নতুন সিলেবাসে কি আপনাদের ফিজিক্স বই কি আলাদা ছিল কিনা। আমাদের সিলেবাসে মানে আমরা যখন এসএসসি দিছি, মানে 2020 সালের যে সিলেবাস, সেখানে কিন্তু 14টা অধ্যায় ছিল। এটা আমি নতুন সিলেবাস থেকে স্ক্রিনশট নিছি, আমি খেয়াল করি না, এটাতে মনে হয় অধ্যায় একটু কম। সো আমার এখন ওইটা চেক করি নাই আসলে। আচ্ছা, এই যে তেজস্ক্রিয়তা ও ইলেকট্রনিক্স এই অধ্যায়টা থেকে আমাদের এইখানে আসবে 8, 9, 10, এই 3টা অধ্যায় একই সাথে এইটার ভিতরে যেয়ে কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, আর জ্যোতির্বিজ্ঞান অ্যাস্ট্রোনমি নামে আলাদা একটা চ্যাপ্টার আমরা নতুন করে পড়ব। ঠিক আছে, তাহলে আমরা কি কি নতুন পাইলাম আর কি কি পুরাতন। আমরা যদি একটু সবুজ কালি দিয়ে নতুনগুলো মানে পুরাতনগুলো দাগাই, এটা আমাদের পুরাতন অধ্যায়, এটাও পুরাতন অধ্যায়। এটা পুরাতন বাট এত বেশি আকারে পুরাতন না, মানে কারণ হচ্ছে আমাদের এখানে খুব বেশি জিনিস ছিল না এই চৌম্বক ক্রিয়ার মধ্যে, কিন্তু এখানে অনেক বেশি কিছু, এখানেও এগুলা। এটা পুরাপুরি পুরাতন অধ্যায়, নতুনভাবে খুব বেশি পড়ার কিছুই নাই, এটা পুরাটা নতুন। এবার নতুন কি কি আছে, নতুনগুলো আমরা একটু যদি কানেক্ট করার চেষ্টা করি, এটা নতুন, আর হচ্ছে নতুনকে এটা পুরাটা নতুন। মডার্ন ফিজিক্স এখানেও বেশিরভাগই নতুন, এগুলো বেশিরভাগই নতুন, বুঝছেন। কিন্তু এটার ব্যাকগ্রাউন্ড কিছু, যে ইলেকট্রনিক্সের কিছু সংজ্ঞা টঙ্গা এগুলো ছিল আমাদের এসএসসিতে, কিন্তু এগুলো নতুন অধ্যায় হিসেবে কাউন্ট হবে। কিন্তু পুরাতন অধ্যায় কোনটা কোনটা বাকি রইল, তাহলে এই স্থির তড়িৎ, চলতড়িৎ, চৌম্বক ক্রিয়ার কিছু বিষয়, যদিও এগুলো নতুন অধ্যায় হিসাবেই কাউন্ট করা বেটার, কারণ এগুলো আসলে বেশিরভাগ জিনিসই নতুন নতুন কনসেপ্ট। হ্যাঁ, আর আমরা যদি ফার্স্ট পেপারের দিকে যাই, তাহলে আমাদের বেশিরভাগ অধ্যায় হচ্ছে পড়াশোনা করা। কিন্তু নতুন অধ্যায় হচ্ছে এটাও নতুন অধ্যায়। পর্যায়িত বেশিরভাগ নতুন, এটাও বেশিরভাগ নতুন। এটা আমাদের পুরাতন, কিন্তু এখানে কিছু জিনিস আছে নতুন, কিছু জিনিস না, বেশ অনেক জিনিসই নতুন। এটাও আমাদের পুরাতন পড়া, এটা পুরাতন। এখানে পুরাতন বলতে কি, মানে আপনাদের কিছু জিনিস আসলে আগে থেকে এসএসসিতে আপনারা জানতেন, এরকম হিসেবে কাউন্ট করা হবে আর কি, ওই রকম জিনিসপত্র। সো এই হচ্ছে আমাদের ফিজিক্স নিয়ে আমাদের যে আলোচনা। তো আজকের মতো ফিজিক্সের আলোচনাটা এইটুকুই থাকুক। আমরা নেক্সট আলোচনাটা কেমিস্ট্রি নিয়ে করব। তো এইটুকুই। আসসালামু আলাইকুম।